আসলে আপনারা জানেন যে আমাদের ওইটা একটা গ্রামীণ সড়ক। আমরা যে সড়কটা রিপেয়ার করি না কেন সেটা অন্তপক্ষে 4 বছর পরে যে আবার রিপেয়ার করতে পারি। ওই রাস্তাটা আমার জানা মতে যে বছর 3 হয়েছে আমরা রিপেয়ার করছি, এখন আবার 4 বছরের মাথায় যে হয়তো রিপেয়ারের টাকা টুকা আমরা যদি পাই তখন আমরা করতে পারি। কিন্তু ওইখানে যেটা আপনারা জানেন যে প্রতিনিয়ত বোধ হয় 100 থেকে 150 ড্রাম ট্রাক, 10 চাকার ড্রাম ট্রাক যেভাবে বালি নিয়ে যায়, ওই গ্রামীণ সড়কের রাস্তা থাকার কথা কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে আমার। এটা এই ড্রাম ট্রাক যতদিন পর্যন্ত ওই রাস্তাতে ওই রকম চলাচল করবে ততদিন ওই রাস্তা রাখার সুযোগ আমাদের হাতে নাই। এখন ওইটাকে হ্যাপি ডিজাইন করে যদি খরচ করা যায় ওইটার উপরে আরসিসি পেভ করা যায়, তাহলে হলো রিজিড পেভ যেটা বলে সেটা করলে হয়তো ওই রাস্তা থাকে। এইটা আমি প্রস্তাব পাঠাইতে পারি, এখন বরাদ্দ যদি পাই তখন দেখা যেতে পারে। বিয়ে টিয়ে যে আজকের কথা শুনলে পারে বাবা যে আসেই না, ফিরিয়ে যায়, কয় যে মা আপো চাই দুয়াও চাই, তাই কয় ওই দেশে মিয়া বিয়ে দেবো না, গাঙে ডুবো মারবো, তা ওই দেশে যাবো না, হাঁটা যায় না, ওই হাঁটে যেতে হয়। এখন একটা রুগী অসুস্থ হলে পারে আর ওই কোনো ভ্যান পাওয়া যায় না, যদি কয়া যায় জিলাপি তেলা ভিতরে, তাই কয়া যায় তাহলে আর যাবো না, 500 টাকা দিলেও আসে না, কয় যে যাবো কেমবা, ও তো হাঁটাও যায় না, তার ভ্যান নিয়ে যাবো কেমবা, ওই রুগী কাঁধে করে নিয়ে জিলাপি তলা যায় ওটা লাগে। পথ ভালো না, আমরা আসবো কিভাবে চলাচল? এটা মোটর সাইকেল নিয়ে আসে না, এটা সাইকেল নিয়ে আসা যায় না, এটা রিক্সা আসে না, একটা ভ্যান আসে না, এটা মাই করে এর ভিতরে দেখতেছি না আপনারা কিভাবে আসবে। তার কারণে আবেদন করার জন্য বিগত সরকারের যেসব নেতৃবৃন্দ এখানে ছিল, শামসুর রহমান, তারপরে সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, আমি এদেরকে প্রত্যেককে এই রাস্তায় অবগত করেছি আমি মেম্বার হওয়ার পরে, কিন্তু কারোর কোনো দৃষ্টি আজ পর্যন্ত আমরা এখানে পাইনি। আমরা এতই অভাগা, আমি সরকারের কাছে এবং টিওনো মহোদয় এবং ডিসি মহোদয়কে বলতে চাই, হয় আমাদের এলাকায় রাস্তা দেন, আর না হলে আমাদের পুনর্বাসনের জন্য কোনো স্থানে নিয়ে যান, আমরা সেখানে থাকবো, তা আমরা এই অবহেলার মধ্যে আর থাকতে চাই না। আর নতুন যে বাজেট হয়েছে, এই বাজেটের প্রথম যদি এই কুমারখালীতে কোনো বাজেট রাস্তার জন্য আসে, এই বাজেট আমাদের এই রাস্তায় দিতে হবে। রাস্তার সমস্যা, রাস্তা যেটা সমস্যা হচ্ছে, আমি এই স্কুলের প্রধান শিক্ষক, হিজলাকর উত্তর মহিলা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আমি স্কুলে আসতে আমার মেন রাস্তা দিয়ে আমি আসতে পারি না। 16 সাল থেকে এখানে চাকরি করতেছি, এ যাবৎ পর্যন্ত মাঝে মধ্যে আসা যেত, কিন্তু এখন একেবারে আসতে পারে না, রাস্তায় পানি বাইরে থাকে, আমার শিক্ষক শিক্ষিকারাও আসতে পারে না। এবং এমন অবস্থা যে আমার স্কুলের ছেলেমেয়েরা গেট দিয়ে স্কুলে ঢুকতে গেলে পরে স্কুলে পানি দিয়ে গেটে এমন অবস্থা হয়, স্কুলের ছেলেমেয়েরা পোশাক পরে আসে, ওই পোশাকটা মানে পোশাক অবস্থা পরে দিয়ে আবার বাড়িতে যায়, হচ্ছে পোশাক খুলে আসি আবার স্কুলে আসি। এতে আমার ছেলে মেয়ের বহুত ব্যাঘাত ঘটতেছে, মানে স্কুলে আসি আবার ফেরত যায়, এই আসার খেয়া পড়ে যায় আবার ফেরত যায়, বাংলা ভাষায় যেটা বললাম। এবং আমাদের প্রাণের দাবি, আমাদের ইউনো সাহেব আমাদের এই রাস্তায় ঢুকছে, তিনি সেদিন ঢুকতে পারি নাই, প্রেসিডেন্ট সাহেব এসে স্কুল পর্যন্ত ফিরে চাইছে যে রাস্তায় কি মানুষ চলতে পারে, এখানে কি মানুষ বাস করতে পারে, এরা কি, এদের তো আমাদের পুরস্কার দেওয়া উচিত যে এরা কিছু বলে না। যে ভাই আমরা আজকে একদম কিছু থেকে কিছু, আমার মায়ের অসুস্থ ছিল, আমার মাকে ভ্যানে নিতে আসতে পারি নাই আমি, আমার মায়ের প্রচন্ড জ্বর ছিল, এই দুঃখটা তো শুধু আমার না, আমার এলাকাবাসী সবারই। আপনারা নিজে যায় আমাদের এই রাস্তা নিয়ে একটা প্রতিবেদন করুন যে আমরা মিথ্যা বলছি, আমরা সত্য কথা বলছি। ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, যারা কর্ম করে খায়, কর্মের লোকরা কর্মে যেতে পারছে না, একটা লোক অসুস্থ হলে হাসপাতালে যাবে সে ব্যবস্থা, রাস্তার এমন অবস্থা যে একটা গাড়ি নিয়ে সেখানে সে যেতে পারে না। আমাদের রাস্তাটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, এতে সাধারণ মানুষের চলাচলের খুব বিঘাত ঘটতেছে। এটা আমাদের রাস্তা সংস্কারের জন্য আমরা আজকে এখানে মানববন্ধন সমস্যা, আমাদের রাস্তায় এমন পরিবেশ এমন রকম হয়েছে, মানে চলাফেরার মতন কোনো প্রয়োজন নাই, ছেলে মেয়েদের